প্রসূতি মৃত্যু এবং স্যালাইন দুর্নীতি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করছেন আর পরিকল্পিতভাবে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছেন, আমি একজন ডাক্তার হিসেবে বলছি, আপনারা প্রশ্ন তুলেছেন অক্সিটোসিনের জন্য মৃত্যু হয়েছে কিনা। আমি আমার হাতে 40,000-এর ওপর শিশু প্রসব হয়েছে, কখনো অক্সিটোসিনের জন্য মৃত্যু দেখিনি। আপনারা স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন। স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে কোনো পরিকাঠামো নেই, সেখানের কোনো ফলাফল আসেনি, তো কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন? এটা অত্যন্ত অন্যায়। পশ্চিমবঙ্গ সরকারের মানে রগ দুর্নীতিতে ভরা, আর সেই জন্যই এই কালো সরকার, কালো তালিকাভুক্ত যে স্যালাইন কোম্পানি, তার স্যালাইনে পশ্চিমবঙ্গ সরকার ভরিয়ে দিয়েছেন। মানে এটা তো নিজেদের বক্তব্যই শাসক দল কোথাও কন্ট্রাডিক্ট করছে। কি বলছে? নিজে স্যালাইনটা তারা ব্যান করছেন, আবার এই ঘটনার পিছনে চক্রান্ত দেখছে। স্যালাইনটা যদি ব্যানই করতে হলো তাহলে এখানে চক্রান্ত কিসের? স্যালাইনটা যদি ব্যান করছেন তার মানে আপনারা মানছেন যে স্যালাইনটা স্পুরিয়াস, স্যালাইনটা ভুয়ো, স্যালাইনটা বিষাক্ত, যে অক্সিটোসিনটা দেওয়া হয়েছে সেটা বিষাক্ত, আপনি মানছেন, তাই জন্য তো আপনি ব্যান করছেন। এখানে আবার চক্রান্তের কি আছে? এই যে ব্যানটা করলেন 13ই ডিসেম্বর, যখন কর্ণাটক সরকার এই কোম্পানিটাকে ব্যান করলো, আপনারা কেন করলেন না? কি ভেবেছিলেন চালিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, কাটমানি খাবেন, একজন এখানে মরলো একজন ওখানে মরলো, অত বুঝতে পারবে না, এটা ভেবেছিলেন? একসাথে এতগুলো ঘটনা ঘটে যাবে বুঝতে পারেননি? বিচার হবে, বাংলার মানুষের বিচার দেবে। বলছি লাস্ট বাংলাদেশকে